মাত্র 1 প্যাকেট সেমাই দিয়ে আজকে চমৎকার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগে থাকছে চমৎকার স্পেশাল আরাবিয়ান কুনাফা। এটা খাইতে লাগবে না কোনোই মুনাফা, শুধু বানাবেন আর মচমচায় খাবেন। এতটা মজা, সামান্য ঘরে একটু দুধ আর 1 প্যাকেট সেমাই হলেই হয়ে যাবে। চলুন রেসিপি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। এখানে আজকে আপনাদেরকে সাথে শেয়ার করব আরাবিয়ান কুনাফা, অর্থাৎ শুধু 1 প্যাকেট সেমাই লাগবে, সেটা হচ্ছে লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটা অবশ্যই লাগবে, যারা পছন্দ নাও করেন তাদের এইটাই নেওয়া লাগবে, কারণ এটার আলাদা একটা ফ্লেভার থাকে আর থাকে একেবারে সফট। আর সাথে লাগবে কিন্তু ঘি, হ্যাঁ, দানাদার ঘি 1 চামচ নিয়েছি। এখানে লাগলে আরও আমি অ্যাড করব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর এখানে একটা বাটিতে আগে তেলটা ব্রাশ করে নিচ্ছি। তেল বলতে কি, এটা ঘিটা ব্রাশ করে নেওয়ার পর তারপর এখানে আমি ওই যে ঘি দিয়ে মেখে রাখলাম সেই সেমাইটা, সেইটা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে তারপর এটাকে আমি সেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই জন্য এই দেখুন, একটা বাটি দিয়ে আপনারা যেটা হাতের কাছে থাকবে, যে একটু চাপ দিয়ে রাখবেন, তাহলে দেখা যাবে একটু সুন্দর শেপ আসবে। এই সাইডে আমি একটু দুধ নিয়ে নিলাম, হ্যাঁ, দুধটা এখানে গুঁড়া দুধ আছে, সাথে দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার। হ্যাঁ, কর্নফ্লাওয়ারটা দিয়েছি 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ দিয়ে এটা পরিমাণ মতো, দুধের উপরে ডিপেন্ড করে, যেভাবে হবে সেইভাবে দিবেন। তারপরে এখানে আরেকটু আমি অ্যাড করে দিলাম ঘি। হ্যাঁ, ঘিটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে একটা আলাদা ঘ্রাণ আসে। ঘিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এভাবে আমি বলক উঠিয়ে নেব। তারপর ওই যে দুধটার সাথে অ্যাড করে রাখলাম, কি যেন, কর্নফ্লাওয়ার, হ্যাঁ, ভুলেও যাই। কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেওয়ার পরে দেখবেন যে দুধটা একেবারে ঘন হয়ে আসছে। দুধটা আমার আগে জাল করা ছিল, আপনারা জাল করে নেবেন। জাল করে নেওয়ার পর দিবেন কর্নফ্লাওয়ারটা, তাহলে খেতে কিন্তু অনেক মজা হবে। আর ডাইরেক্ট কাঁচা দুধের ভিতরে দিলে অতটা ক্রিমি ভাব হবে না। যাই হোক, তারপর একটু চিনি নিয়ে নিলাম, সামান্য একটু চিনি নিয়েছি। হ্যাঁ, নিয়ে একটু জাল করে হালকা একটু গরম করে নিলাম। আপনারা ঠান্ডা পানির সাথে গুলিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। এটা আমার লাস্টে কাজে লাগবে। আর ওইটা যে দেখেন যে খিরসাটা বানাইলাম, ওইটা কিন্তু একেবারে ঘন হয়ে আসছে। এখন এইটা কিন্তু দিয়ে দিব সেই সেমাইয়ের উপরে, যেটা সেট করে রেখেছিলাম। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছিলেন। তার উপরে এখন দিয়ে দিব আবার সেই কিছুটা সেমাই আলাদা করে রেখেছিলাম, সেটা আবার উপর দিয়ে ছিটিয়ে এটার উপরে একটা প্রলেপ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সেই যে পানিটা, চিনির পানি দিয়ে রেখেছিলাম, সেইটা উপরে একটু ছিটিয়ে দিব, হ্যাঁ, যাতে এটা একেবারে পারফেক্ট হয়। তারপর এখানে আমি এখন চুলার উপরে চলে যাব। চুলার উপরে দেখুন একটা পানির পাতিল বসিয়ে দিয়েছি, তার উপরে আমি কিন্তু এটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো এইভাবে আমি ভাপ দিয়ে নিয়েছি। তারপর দেখুন একটু আমি দেখাই, আমি কিন্তু একেবারে যা সরাসরি ভিডিও করছি তাই দেখাচ্ছি, আমি কিন্তু একটু কেটে সেটে মানে দেখাইনি। দেখুন আমারটা কিন্তু সাইড দিয়ে একটু ইয়ে হয়ে গেছে, হ্যাঁ, পড়ে গেছে আর কি। সাইড দিয়ে একটু ঢিলা ঢিলা হয়েছিল, ভালোভাবে হয় নাই। হ্যাঁ, ওইটাই আমি যেটা আমার সরাসরি সেইটাই আপনাদেরকে শেয়ার করলাম। আর আমি যদি ডাইরেক্ট চুলার উপরে দিতাম তাহলে হয়তো ওরকম হতো না, যেহেতু আমার এই ফার্স্ট বানানোটা। যাই হোক, একটু ত্রুটি তো হতেই পারে। যাই হোক, আপনারা চেষ্টা করবেন যে পাতিলের উপরে বেশি পানি দিয়ে না দেওয়ার, সামান্য একটু পানি দিয়ে দিলেই হবে। তারপর এখানে একটু বাদাম আমি ব্লেন্ডার করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। আপনারা কয়েক আইটেম পারলে বাদাম দিয়ে দিতে পারবেন, বা হাতের কাছে না থাকলে না দিলেও হবে। তারপর এখানে আমি এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম, বুঝছেন। ওইটা ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু 1 ঘন্টার মতো ফ্রিজে রাখছিলাম, যাতে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। তারপরে যে পরিবেশন করতেছি, বুঝছেন। তারপরে এইভাবে কেটে নিব। এখন আপনারা যে কোনো স্টাইলে কেটে নিতে পারেন, জাস্ট খেতে পারলেই তো হলো নাকি। তারপর এখানে আমি এই যে দেখুন কেটে দেখাচ্ছি। আর এটা যে এত মজা হয়েছে, ওই খিরসাটার কারণে কিন্তু ফ্লেভারটা একেবারেই আলাদা, আর খেতে কিন্তু খুব মজা। এই খিরসাটার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনার এটা মজা, কারণ গুঁড়া দুধটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। দুধের ঘনত্বটা কিন্তু খুব ক্রিমি ভাব হতে হবে, তাহলে খেতে কিন্তু অনেক মজা হবে। দেখুন একটু দেখিয়ে দিচ্ছি, কি লোভ লাগছে না। আর এইভাবে যদি খেতেই চান তাহলে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন, শুধু সামান্য
ঘরে একটু গুঁড়া দুধ কর্নফ্লাওয়ার হলেই হয়ে যাবে। হ্যাঁ, আর 1 প্যাকেট সেমাই, 1 প্যাকেট সেমাই হলে নাস্তাটা বানিয়ে যে কোনো মেহমানের সামনে দিবেন, খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে। আর এভাবে যদি ঝটপট বানিয়ে দিতে পারেন নিজের কাছেও ভালো লাগবে, যারা আসবে তারা খেয়েও আপনার প্রশংসা করবে। আর আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বলবেন আপনাদের কি